আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চায় না বললেন মির্জা আব্বাস। শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্য, যা বললেন মামুনুল হক। আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক। এবং সর্বশেষ জানাবো হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। স্বাধীনতা নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে নামাজও পড়তে চায় না বললেন মির্জা আব্বাস। যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলে তাদের সঙ্গে এক কাতারে নামাজ পড়তে চান না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলেন, যারা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলেন তাদের সঙ্গে চলতেও চায় না, তাদের সঙ্গে এক কাতারে বসে নামাজও পড়তে চায় না। তিনি বলেন, যে নির্বাচন আসন্ন, এই নির্বাচনটা কিন্তু একটা বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচন বানচাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে লেগেছে। সাবেক এই মন্ত্রী বলেন, কথা বলার অধিকারের জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির সর্বস্তরের কর্মীরা 17টা বছর রাস্তায় আন্দোলন করেছি, আমরা মিছিল করেছি, আমরা জেলে গিয়েছি। আজ অনেকেই সেই কথা স্বীকার করতে চান না। ওনারা মনে করেন যে একদিনেই, এক মাসে এ স্বাধীনতা অর্জন হয়ে গেছে। তিনি বলেন, অনেকে 71 সালের স্বাধীনতাকে স্বীকার করতে চান না। আমি বলি, যারা 71 সালের স্বাধীনতাকে মানতে চান না কিংবা স্বীকার করতে চান না, তারা রাজাকারের দল ছাড়া আর কিছুই নয়। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধ স্বীকার করেনি। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি বলেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই। স্বাধীনতা একবারই আসে। রক্তকয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধে জয়লাভ করেছিলাম। শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্য, যা বললেন মামুনুল হক। শরিয়া আইন নিয়ে জামায়াত আমিরের বক্তব্য অসঙ্গতি দেখেন না বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বিকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মামুনুল হক। এর আগে তিনি জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরের সঙ্গে সাক্ষাৎ করেন। যে 3 কারণ দেখিয়ে 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন, তার মধ্যে একটি হচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রচলন করবে না। ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছিল, জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন প্রচলন করবে না, এর ব্যাখ্যা কিভাবে দেবেন? জবাবে মামুনুল হক বলেন, জামায়াত আমিরের কথার মূল অর্থ হল যে প্রক্রিয়ায় বর্তমানে দেশ চলছে, নির্বাচন হচ্ছে, সাংবিধানিক বাধ্যবাধকতার মধ্য দিয়ে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে চলছে। এই প্রক্রিয়ায় এক দফার মধ্য দিয়ে হঠাৎ করে একদিনে শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব নয়, সেটি জামায়াত আমির বলেছেন। এ কথার মধ্যে কোনো অসঙ্গতি নেই। শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন না থাকার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ষড়যন্ত্র আছে এমনটা মনে হচ্ছে না। শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে নির্বাচন করতে না পারাকে নিজেদের ব্যর্থতা বলেই ধরে নেওয়া যায়। ইসলামী আন্দোলন সরে যাওয়ার ফাঁকা থাকা 47টি আসন 10 দলের সমঝোতার আলোকে বন্টন হবে বলে জানান মামুনুল হক। তিনি বলেন, শুরু থেকে যে প্রক্রিয়ায় আসন বন্টন হয়েছে, ইসলামী আন্দোলন না আসা সমঝোতার ভিত্তিকে একই প্রক্রিয়ায় আসন বন্টন হবে। যে আসনে যে দলের প্রার্থীকে সবচেয়ে শক্তিশালী মনে করা হবে তাকেই একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, সমঝোতা হওয়া আসনগুলোতে যে দলের প্রার্থী থাকবে তিনি বাকিরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। ঐক্যবদ্ধভাবেই সেটি প্রত্যাহার করা হবে। 19 জানুয়ারির আগে অন্য কোনো কিছু সম্ভাবনা দেখা যাচ্ছে না। গতকাল ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনের পরে তারা 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ধরে নিয়েই 10 দল কর্মপরিকল্পনা সাজাচ্ছে। আমির হামজার ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতির ভিডিও ভাইরাল, বিতর্ক। ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতি, কুষ্টিয়ার সদর 3 আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা পুরাতন একটি ওয়াজ মাহফিলের 24 সেকেন্ডের বক্তৃতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে উত্তেজনা। এ নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তবে বক্তৃতাটি 2023 সালে দাবি করে ফেসবুক লিখিত পোস্ট ও ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য প্রার্থী আমির হামজা। ওয়াজ মাহফিলের বক্তৃতায় আমির হামজার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করে একটি প্রাণীর সাথে তুলনা করে উপস্থাপন করেছেন। তার এমন বক্তব্য নিয়ে ক্ষুব্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 24 সেকেন্ডের ভিডিও ফুটেজে সংসদ সদস্য প্রার্থী আমির হামজা শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কোকো। কোকো বাদ দিয়ে যদি শুধুমাত্র উকার দিয়ে দেন
কি হয়? কুকু। ওর দাদি যদি ডাক দেই যার দাঁত নেই, কি বলে ডাকবে? বলবেন কুকুর পানি দিয়ে আয়। গতকাল শুক্রবার রাতে এই বক্তৃতার ভিডিও ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। আমির হামজাকে এই কুরুচিপূর্ণ মন্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে ক্ষমা চাইতে বলেন। রাতেই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ জানান কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ। প্রতিবাদে তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত কুষ্টিয়া ৩ আসনের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি আমির হামজা সাহেবের একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তার বক্তব্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃতি করে একটি ইতর প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, যেটাতে আমাদেরকে ব্যথিত সংক্ষুব্ধ করেছে। এরূপ অশ্লীল কণ্ডজ্ঞানহীন ভাষায় ব্যবহার একজন ইসলামী বক্তার নিকট থেকে কোনোভাবে প্রত্যাশা করা যায় না। প্রেস বিজ্ঞপ্তিতে কুতুবুদ্দিন আহমেদ বলেন, সভ্যতার সীমা অতিক্রম করে আমির হামজা সাহেবের বর্ণিত বক্তব্যের বিরুদ্ধে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি। আমরা মনে করি তার বক্তব্যে উস্কানোমূলক হচ্ছে আক্রান্তমূলক, যেটা আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার শামিল। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশন সহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা এক ফেসবুক পোস্টে লেখেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল 2023 সালের। আমি সেই সময় একটি বিষয় বুঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করার দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। কিন্তু পুরনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ে বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকে ছাড় দিলেন না। এতে একটু চিন্তা করে দেখেন অপরাধী কে বেশি এই ক্ষেত্রে। আল্লাহ সুবহান ওয়া তাআলা মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। অপরদিকে দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় মুফতি আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল 2023 সালের। আমি সেই সময় একটি বিষয় বুঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করার দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। এদিকে আমির হামজার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তা প্রকাশ করার পর ফেসবুক কমেন্টে ইতিবাচক বক্তব্য করতে দেখা গেছে। আমির হামজার দুঃখ প্রকাশ। হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল। কুমিল্লা 4 আসনে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে একই আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হোসেন মুন্সির আপিল নামঞ্জুর হয়েছে। এতে করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের আলোকেই হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। এর আগে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন বিএনপির প্রার্থী। আপিল আবেদনে তিনি অভিযোগ করেন, হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনী ব্যয়ে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে প্রাপ্ত যে 30 লাখ টাকার কথা উল্লেখ করেছেন, সেটি একটি ফেক বিষয়। তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই অভিযোগটি গৃহীত হয়নি, ফলে হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচনী অংশ নিতে কোনো বাধা নেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।